স্যার জি ক্লাসটা স্টার্ট করি। সরজিদার সামনে আসো তাড়াতাড়ি। এবার আপনি একটা আওয়াজ করলে আপনাকে এখানে বসাবো। তোমরা একটু জায়গা নাও, চুপ করো না এত। স্যার জি, তো একটা ভেক্টর প্রবলেম আছে যেই সামটা তোমাদের জ্যান 23 পেপার 1 নম্বর 11 এ আছে। একই ম্যাথ কিন্তু ওয়ার্কশিটেও আছে VC2 নাম্বার 14। VC2 নাম্বার 14 আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বিশ্বাস তো আসলে করো না, ট্রাস্ট ইস্যুস আছে। হ্যাঁ, VC2 নাম্বার 14। টেকনিক্যালি আমি এই ম্যাথটাই করতেছি এখন, কারণ তখন তোমার প্রবলেম দাওনি, তখন সলভ হয়নি। এই যে এই ম্যাথটাই, তাহলে এই ম্যাথটাই আমি ছবি তুলি, কারণ জায়গা কম দিচ্ছে। কি বলো সমমা? তোমরা যদি আওয়াজ করো আমি ক্লাস কেমনে নেব? সমমা সোজা বসো একটু। তো আসো এই ম্যাথটা করি। সবার আগে বলো কি করতে হবে। VC2 নাম্বার, আচ্ছা দাও, 14। VC2 নাম্বার 14। আর এটা কোন ইয়ার? ইয়ারও লিখে রাখি। জ্যান 23 পেপার 1, জ্যান 23 পেপার 1 নাম্বার 11। যে কোনো সিলেক্ট করতে পারো তুমি। কি বলেছে? হ্যাঁ, কোশ্চেনে কপি করে ফেলি। হ্যাঁ, আমরা কথা না বলি সাজি। সবাই রেডি? দেখি ঘটনা কি। পার্ট এ তো পারা উচিত। আচ্ছা, এখানে ওয়ার্কশিটে দুটা ব্র্যাকেট দিয়েছে, ঠিক করবা। হ্যাঁ, এটা খুব, ইব্রাহিম যে কি করছে না অনেকগুলো জায়গায়। নাম্বার 14 কি লিখলো? ও এ দেওয়া আছে কত? এ। ও বি দেওয়া আছে কত? বি। এম কি? মিড পয়েন্ট। এম যদি মিড পয়েন্ট হয় তার মানে এটা হাফে হাফে হবে। প্লিজ কথা বলবো না কেউ। এটা হলো ও বি, এটা হাফে, এটা কি হাফে, ও বি কি বি। রেশিও দিয়েছে ও এন এন বি কত? 3:1। আর কিছু দিয়েছে না, চেয়েছে কি এ এন চেয়েছে। এখন আমি মুভ করবো একবারে এ পার্ট 1-এ। ওরা চেয়েছে এ এন, তো এ এন বের করার জন্য ফার্স্টে আমার কি কি লাগবে? ও এ জানি, ও এ বি জানি, ও আমি তো ও বি জানি, সরি সরি সরি, বি তো এখানে। তো ও বি জানো, তাহলে ও এন কত হবে? কি লিখবো ও এন? আচ্ছা দাও, 3/4 বি। আমার লাগবে এ এন। এ এন জন্য কি লিখবো আমি? এ এন ইকুয়ালস টু হোয়াট? ও এ প্লাস, তারও আমার লাগবে এ এন, এ ও প্লাস ও এন। চলবে? এ ও কত? ও এন কত? কি ম্যাথ আমাকে দিয়ে করাইলা? লজ্জা শরম আছে তোমাদের? পার্ট 2 বিএম। বিএম এটাও সহজ, এটা যেহেতু মিড পয়েন্ট। ও এম জানো, ও বি জানো, বিএম পেয়ে যাবা। বিএম কি লিখবো লাল্লু? ও প্লাস ও এম। একবার লিখি, বিও কত? মাইনাস বি। ও এম কত? হাফ এ। এ আমাদের শেষ। মেইন কাহিনী কোথায়? পার্ট বলো বিতে। মেইন কাহিনী বিতে আছে। ওরা চেয়েছে রেশিও এ এক্স ইস টু এক্স এন। তো ক্লাসে আমি বহুতবার বলেছি, লাইনের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে তাদের রেশিও হয়তোবা ওরা দিয়ে দেয় অথবা আমাদের বানাইতে হয়। যদি রেশিও দিয়ে দেয় তো দিয়ে দিল, যদি রেশিও দেওয়া না থাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রেশিও বানাবো, একটা কনস্ট্যান্ট দিয়ে রেশিও আমরা বানাবো। ওরা চেয়েছে রেশিও এ এক্স ইস টু এক্স এন। কি করতে পারি? এই লাইনের কোনো রেশিও জানি? ইয়েস অর নো? নো। এটা জানি? নো। কোথায় জানি? বি এক্স এন।
তোমার লেখালেখি আল্লাহর রাস্তায় বন্ধ করো। এই লাইনের রেশিও লাগবে বা এই লাইনের রেশিও লাগবে, এটা বানাইতে হবে। বলো কি করতে পারি? যে করেছো বলো কি করছো, বাকিরা এখন আমার সামনে এফার্ট দাও। কোন লাইনকে ধরবা? আমার মনে হয় ও এক্স যদি জয়েন করি ব্যাপারটা কি ভালো হবে? তো এই লাইনের রেশিও দিয়ে ও এক্স বের করি, এই লাইনের রেশিও দিয়ে ও এক্স বের করি, দুটা ও এক্স ইকুয়াল করি, লাইফটা সহজ হয়ে যাবে নাকি? দেখি না? তো সবার আগে বলো কি করব? রেশিও লিখবো এ এক্স বি, এ এক্স এন, এ এক্স এন, এ এক্স এন। তুমি কি এ এন জানো? তুমি কি এ এন জানো? ইয়াস। আমি এ এক্স খুঁজবো কেমনে? এ এক্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট অফ এ এন। চলবে কি চলবে না? চলবে। তাহলে বলো ও এক্স কি হবে? ও এ প্লাস এ এক্স। একটু ক্লিয়ার? বল না। আর কি লিখতে পারি? ও এক্স ইকুয়ালস টু ও এ প্লাস ল্যামডা এ এন। চলবে? এটা হলো 3 লাইন। আচ্ছা, একইভাবে এবার আমি চলে যাব এই লাইনে। তুমি বিএম জানো? ইয়েস অর নো? একইভাবে বিএক্স খুঁজো রেশিও দিয়ে। বলো কি লিখবা? বিএক্স ইকুয়ালস টু বলো মিউ বিএম। তাহলে ও এক্স কি লিখবা? ওবি প্লাস বিএক্স। আর কি লেখা যায়? ও এক্স ইকুয়ালস টু ওবি প্লাস মিউ বিএম। এখন কি করতে পারি বলো? দেরফর দিয়ে বলতে হবে স্যার, বলতে হবে। এখন আমি লিখবো ও এক্স ইকুয়ালস টু ও এক্স। কথা বুঝছো? এখন আমি লিখবো কি? এখন আমি লিখবো ও এক্স ইকুয়ালস টু হোয়াট? বল না। ও এক্স। সো দিস equals to this. কি দিব মাঝখানে? আসো ভ্যালু বসাই, সলভ করি, ল্যামডা মিউ পেয়ে যাব। ও এ কত ছিল? প্লাস ব্ল্যাক কালার দিয়ে লিখতে চাই, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। ও এ কত? এ এন কত? মাইনাস এ প্লাস 3/4 বি। ওবি কত? বিএম কত? এই যে হাফ এ মাইনাস বি। সবাই বুঝছো? বল না বাপ। কি কই তুমি? হ্যাঁ, কি আওয়াজ করলাম? আচ্ছা, আমি কি ভুল লিখছি? এটা এমবি, ওটা বিএম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাহিনী হয়েছে কাহিনী হয়েছে কাহিনী হয়েছে। এটা জয়েন করলে ভালো হয়, আসলে তুমি বুঝো না আসলে। কি লিখছিলাম? এটা কি ঠিক আছে নাকি? বিএক্স কত ছিল? এগুলো ঠিক আছে না? সব ঠিক আছে, এখানে চেঞ্জ করতে হবে। তুমি এটি বুঝুনি আসলে বাংলায়। বিএম, বিএম হবে কত? বিএম বি মাইনাস হাফ এ। আচ্ছা, এটা বিএম, এটা এমবি, ঠিকই আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সাজি একবারে এ কমন নাও, ব্র্যাকেট ভেঙে 1 মাইনাস ল্যামডা এ। চলবে? বল না বাপ। প্লাস বলো দেখি, ব্র্যাকেট দিলা কেন? বলো। 3 ল্যামডা বাই 4 বি ইকুয়ালস টু, আগে এ নাও, মাইনাস মিউ বাই 2 এ, বি কমন নাও, 1 প্লাস মিউ বি। এখন আমি বলো কি করবো? বি এ বি এ। বলো
1 minus lambda equals to mu by 2, 3 lambda by 4 equals to 1 plus mu। আবার ভেজাল করছি, এখানে ভেজাল করছি, মাইনাস দেইনি। আসলে আমি একটা পজিটিভ মানুষ তো নেগেটিভ পছন্দ করি না। সাজি রেশিও চেয়েছে AXN, তো আমার ল্যামডা লাগবে, আমার মিউ দিয়ে আমার কোনো কাজ নাই, ল্যামডা লাগবে। যেহেতু ল্যামডা লাগবে মিউকে সাবজেক্ট করি। মিউ ইকুয়ালস টু হোয়াট বলবা না? 2 लैम्डा माइनस 2, ठीक है। এখানে মিউ কি লিখবা? 3 लैम्डा बाई 4, দাঁড়া একটা কাজ করি, 3 लैम्डा बाई 4 ইকুয়ালস টু 1 প্লাস মিউ কত? 2 लैम्डा माइनस 2। তারপর সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 लैम्डा माइनस 4 प्लस 8 लैम्डा, ঠিক যাচ্ছি? ল্যামডা কত আসবে? 4/5। ল্যামডা যেহেতু পেয়ে গেছি, লাইফটা আমার সহজ হয়ে গেছে। এখন আমি আস্তে করে এই রেশিওটাকে কি করব, নিয়ে আসবো এখানে, আর তোমাকে বলবো তুমি একটু চলে যাও, এখানে তোমার লাগবে না। বলেন স্যার কি লিখবো? AX equals to what? 3/4, अरे 4/5 বল না AN, যাকে লেখা যায় AX is to AN কত? 4:5। ওরা চেয়েছে AXN, AX XN কি লিখবা? 4:1 বললে বুঝছো? সবগুলো স্টেপ ক্লিয়ার? রেকর্ডিংটা ক্লোজ করে দিই। কিছু বলা থাকলে বলো, করবা না, 3 সেকেন্ড তুমি নিবা সময়, আমার হঠাৎ রূপ চেঞ্জ হতে পারে। কেউ কিছু বলতে চাও বলো স্যার। ভেক্টর তো জীবনে করো নি, এই ধরনের প্রশ্ন আসছে তোমার। স্যার কোশ্চেনগুলো তো জারি দেন, তো জারি দেবো না, আনসার দিব ঠিকই, ঝাড়িও দেবো, দুটোই দেবো, তা তুমি দুটোই ডিজার্ভ করো। AX কত? 4। AN কত? তো AN যদি 5 হয়, এটা 4 হলে এটা 1 হবে না? এটা কতবার শিখবা? বলছি ঝাড়ু দিব দেবো, জুতাও দিব তোরে আমি। শেষ, রেকর্ডিং ক্লোজ, অফিসিয়ালি ক্লোজ। সামনে আসো তাড়াতাড়ি।